যে আমার গাড়ির থেকে 4-4 বার ছিনতাই করছে। আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে একটা জায়গা পার হইতে। কদিন আগে পোলা পাইনে খারা খারা 50 টাকা চাঁদা দিছে গাড়ির বের করাই, বাঙ্গা ঠিক করবো কইয়া বাঙ্গা ঠিক করে না। আপনার ট্রাক ভাঙ্গা পড়িয়া যায়, আপনার সিএনজি ভাঙ্গা পড়িয়া যায়। এখানে যেরকম জাম হয় সেরকম এখানে ছিনতাইও হয়। গায়ে ব্যথা হচ্ছে, অনেক ভোগান্তি হয়। ট্রাক ভাঙ্গা পড়িয়া যায়, যাত্রী পইরা মাথা ফাটছে 3 জনের। রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ সড়কের 1 কিলোমিটার অংশ চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর সংস্কারহীন এই সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ, তৈরি হয়েছে বড় গর্ত। এই সড়কে প্রতিদিন হাজারো যাত্রীবাহী বাস, পিকআপ, রিকশা ও পণ্যবাহী ট্রাক চলাচল করে, কিন্তু ভাঙাচোরা ও অসমান রাস্তায় যানবাহন চালাতে গিয়ে চালকেরা পড়ছেন চরম বিপাকে। ভাঙাচোরা রাস্তায় চালাইতেছি 17 বছর ধরে দাদা। খুব সমস্যা, ভাঙাচোরা রাস্তা, গায়ে ব্যথা হচ্ছে। আর এই যে মাথায় সমস্যা হইতেছে অনেক। সড়কের খানাখন্দে পড়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেক সময় যানবাহনের চাকা গর্তে পড়ে আটকে যায়, আবার গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত। 6-7 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, এখন এই রাস্তা লেগে আমাকে গাড়ি ভেঙে যাইতে আছে। যাত্রীদেরও সমস্যা, গাড়িরও সমস্যা। পথচারীদের জন্য দুর্ভোগ আরও বেশি। শুকনো সময়ে ধুলা আর বৃষ্টির সময় গর্ত ভরা রাস্তায় হাঁটা কষ্টকর হয়ে ওঠে। অটো ভাঙ্গা যায়, আপনার ট্রাক ভাঙ্গা পড়িয়া যায়, হ্যাঁ, আপনার সিএনজি ভাঙ্গা পড়িয়া যায়, এখানে কেউ দেখতেও আসে না। অনেক ভাঙ্গা ভুঙ্গা এই জায়গাটার মাঝে, অনেক কষ্ট হয় গাড়ি ঘোড়া লয়ে যেতে। সড়কটি দিয়ে রাজধানীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে রোগী পরিবহন করা হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্স বা প্রাইভেট কারে করে রোগী নিয়ে যেতে সময় লাগে দ্বিগুণ। আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে একটা জায়গা পার হইতে। অটো রিক্সাগুলোতে ধরে মনে হচ্ছে পড়ে যাচ্ছি। অফিস থাকে, তাড়াতাড়ি যেতে পারে, ওই সময়টা আমরা পৌঁছাইতে পারি না। সড়কের পাশেই রয়েছে রায়েরবাজার কাঁচামালের আড়ত, যেখানে প্রতিদিন পণ্য আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। আড়ত মালিক ও ব্যবসায়ীরা জানান, রাস্তায় যানজট আর গর্তের কারণে ট্রাক ঢোকানোই কঠিন হয়ে পড়ে। আড়ত থেকে শুরু করে একেবারে বুদ্ধিজীবীর এই পর্যন্ত এটা পুরোটাই করতে হলে ভাঙ্গা। এদিকে রাস্তায় খানাখন্দ থাকায় যানবাহনের গতি খুব ধীর হয়ে যায়। এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। প্রতিদিনই অসংখ্য মানুষ তাদের মালামাল হারাচ্ছেন ছিনতাইকারীদের কবলে পড়ে। সন্ধ্যার পর ওই এলাকায় চলাচল যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা মূলত মানে ছিনতাইকারী কিছু স্পট, এটা আর মোহাম্মদপুরের মোড়। এই যে আমার গাড়ির থেকে 4-4 বার ছিনতাই করছে। আমি এখন বর্তমান মোবাইল আনি না। ওই বাঙ্গার এখানে গাড়ি যখন আসে, গাড়ি স্লো হয়ে যায়, স্লো হয়ে গেলে তখন গাড়িতে ছিনতাই করে। স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি গ্রুপ রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন চালক ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছে, কিন্তু তারা কোনো কাজ না করেই উধাও হয়ে গেছে। লোকজন টাকা উঠেছিল যেটা পাকা করবে, পাকা করাতে পাকাও করে না, উল্টা আরো ইটের গাঁথনিতে থুইছে। কদিন আগে পোলা পাইনে খারা খারা 50 টাকা চাঁদা দিছে গাড়ির বের করাই, বাঙ্গা ঠিক করবো কইয়া বাঙ্গা ঠিক করে না। ভুক্তভোগীরা জানান, বহুবার সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি যদি ভালো মতো দেখে, তথ্য তালাশ নেয়, তাইলে কিন্তু এই রাস্তাঘাট সহজে নষ্ট হয় না। তবে প্রশাসন জানিয়েছে, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, শিগগিরই এ সমস্যার সমাধান হবে। কার্যক্রমগুলো আমাদের নজরে আছে এবং আমরা যেহেতু প্রকল্প দাখিল করেছি, হয়তো সেটি যদি আমরা অন্য সরকার অনুমোদন দেয়, তাহলে আমরা এই কাজগুলো একই সাথে আমরা কিন্তু হাত দিতে পারবো, আমরা করতে পারবো। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি ছিনতাই বন্ধে নিয়মিত পুলিশ টহল এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। বাবুবাজার গাবতলী বেড়িবাঁধ সড়কটির বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনের এই অংশটুকু। বছরের পর বছর ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে এই 1 কিলোমিটার রাস্তা। এতে করে একদিকে যেমন যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে, তেমনি সেই সুযোগে ঘটছে ছিনতাইয়ের মতো নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।